ভাবুন তো, একজন মানুষের লোভের কারণে যদি একটি গোটা দেশের অর্ধেক জনসংখ্যা স্রেফ উধাও হয়ে যায়। হিটলার বা স্তালিনের গল্প আমরা সবাই জানি, কিন্তু আজ এমন এক শাসকের কথা বলবো যার নির্দেশে প্রায় ১ কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি বেলজিয়ামের দ্বিতীয় রাজা লিওপোল্ড। তার শাসনামলে কঙ্গো ফ্রি স্টেট নামের জায়গাটি পরিণত হয়েছিল আক্ষরিক অর্থেই এক মৃত্যুপুরীতে। অথচ ইতিহাসের পাতায় এই ভয়াবহ অধ্যায়টি অদ্ভুতভাবে আড়ালেই রয়ে গেছে। একজন রাজা কিভাবে এত বড় গণহত্যা চালালেন, আর কেনই বা পুরো বিশ্ব এত বছর নিশ্চুপ ছিল? চলুন ক্ষমতার লোভ আর পৈশাচিক বর্বরতার সেই অন্ধকার ইতিহাস আজ খুঁটিয়ে দেখি। মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্পের শুরু ১৯ শতকের শেষের দিকে। ইউরোপীয় পরাশক্তিগুলো তখন আফ্রিকার সম্পদ লুটে নিতে মরিয়া। বেলজিয়ামের চতুর রাজা দ্বিতীয় লিওপোল্ড ভাবলেন তারও একটা কলোনি চাই। তিনি কেবল রাজাই ছিলেন না, ছিলেন ধুরন্ধর এক ব্যবসায়ী। তার চরম বর্ণবাদী ধারণা ছিল যে আফ্রিকানরা নিজেদের শাসন করতে অক্ষম, তাই তাদের ইউরোপীয়দের সভ্যতার আলো দরকার। এই খোঁড়া যুক্তিতেই তিনি মধ্য আফ্রিকার বিশাল অঞ্চল কঙ্গোর দিকে নজর দেন। ১৮৭৬ সালে তিনি একটি আন্তর্জাতিক সমাজ কল্যাণ সংস্থা খোলার নাটক করেন। বিশ্বকে বোঝান তার উদ্দেশ্য আফ্রিকায় বিজ্ঞান ও মানবতার প্রচার। কিন্তু ১৮৭৯ সালে তিনি অভিযাত্রী হেনরি মর্টন স্ট্যানলিকে কঙ্গোতে পাঠান। স্ট্যানলি স্থানীয় নেতাদের ঠকিয়ে বিভিন্ন চুক্তিতে সই করিয়ে নেন। ১৮৮৫ সালে ৯ লক্ষ বর্গমাইলের এই বিশাল ভূখণ্ডকে লিওপোল্ড সম্পূর্ণ নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। নাম দেন কঙ্গো ফ্রি স্টেট। অথচ সেখানে সাধারণ মানুষের কোনো স্বাধীনতাই ছিল না। কঙ্গো ফ্রি স্টেটে লিওপোল্ডের আসল লক্ষ্য ছিল রাবার। সে সময় বিশ্বজুড়ে রাবারের ব্যাপক চাহিদা। লিওপোল্ড লাখো কঙ্গোলিজকে জোরপূর্বক রাবার সংগ্রহের কাজে লাগান। প্রতিটি গ্রামের উপর বিশাল দৈনিক কোটা চাপিয়ে দেওয়া হতো। কোটা পূরণে ব্যর্থ হলে পরিণতি হতো ভয়াবহ। শ্রমিকদের নির্মমভাবে চাবুক মারা হতো, অঙ্গহানি করা হতো বা সোজা গুলি করে মারা হতো। এই শাসন কায়েম রাখতে লিওপোল্ড তৈরি করেন ফোর্স পুবলিক নামের এক নিষ্ঠুর প্রাইভেট আর্মি। এই বাহিনীর নিয়ম ছিল ভয়ঙ্কর। কোটা পূরণ করতে না পারলে এরা শ্রমিকদের, এমনকি তাদের স্ত্রী সন্তানদের হাত কেটে ফেলত। অনেক সময় পরিবারের সদস্যদের জিম্মি করে রাখা হতো। তামা এবং হীরা উত্তোলনের মতো অমানবিক শ্রমেও হাজার হাজার মানুষ মারা যায়। আর এই রক্তের বিনিময়ে আসা বিপুল মুনাফা সরাসরি ঢুকতে থাকে লিওপোল্ডের পকেটে। লিওপোল্ড নিজেকে বিশ্বের কাছে এক মহান ত্রাতা হিসেবে তুলে ধরলেও বাস্তব ছিল ভিন্ন। ১৮৯৫ সালের লুসাঙ্গা গণহত্যা এর সবচেয়ে বড় প্রমাণ। লিওপোল্ডের লোকেরা এই গ্রামের ওপর ৩,০০০ কিলোগ্রাম রাবার সংগ্রহের এক অসম্ভব কোটা চাপিয়ে দেয়। গ্রামবাসী ব্যর্থ হলে সেনারা পুরো গ্রামে তাণ্ডব চালায়। নারী ও শিশুসহ ৩০০র বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, মৃতদের হাত কেটে বেঁচে যাওয়া গ্রামবাসীদের সেগুলো বহন করতে বাধ্য করা হয়, যেন প্রমাণ দেওয়া যায় যে তারা ঠিকঠাক শাস্তি দিয়েছে। অত্যাচারের পাশাপাশি লিওপোল্ডের লোকজনের মাধ্যমে কঙ্গোতে ছড়ায় গুটি বসন্ত এবং স্লিপিং সিকনেসের মতো মারাত্মক রোগ। সব মিলিয়ে ধারণা করা হয় লিওপোল্ডের এই নির্মম শোষণের কারণে প্রায় ১ কোটি কঙ্গোলিজ মারা যায়, যা ছিল তৎকালীন কঙ্গোর জনসংখ্যার প্রায় অর্ধেক। এত বড় অপরাধ বেশি দিন চাপা থাকেনি। সাংবাদিক এডমন্ড মোরেল প্রথম এই গুমর ফাঁস করেন। তিনি একটি শিপিং কোম্পানিতে কাজ করতেন। তিনি খেয়াল করেন আফ্রিকা থেকে জাহাজ ভর্তি রাবার আর হাতির দাঁত আসছে ঠিকই, কিন্তু বিনিময়ে আফ্রিকায় যাচ্ছে শুধু অস্ত্র। তিনি বুঝে যান এটি কোনো বাণিজ্য নয়, এটি পুরো দস্তুর দাস প্রথা। এরপর ব্রিটিশ কনসাল্ট রজার কেসম্যান্ট কঙ্গোতে গিয়ে স্বচক্ষে এই ভয়াবহতা দেখেন। তার তৈরি কেসম্যান্ট রিপোর্ট পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। আন্তর্জাতিক চাপের মুখে ১৯০৮ সালে বেলজিয়াম সরকার কঙ্গোর নিয়ন্ত্রণ রাজা লিওপোল্ডের কাছ থেকে কেড়ে দিতে বাধ্য হয়। তবে এর পরও শোষণ পুরোপুরি থামেনি।
শেষমেশ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কঙ্গো স্বাধীনতা লাভ করে। এত সব নির্মমতার পরও কঙ্গোর মানুষ কিন্তু চুপ করে থাকেনি। সাইমন কিংবাঙ্গু থেকে শুরু করে কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার মতো নেতারা উপনিবেশবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন। বেলজিয়ামে রাজা লিওপোল্ডকে অনেকেই আধুনিক বেলজিয়ামের রূপকার মনে করেন, কিন্তু কঙ্গোতে তার চালানো এই নারকীয় গণহত্যা ইতিহাসের এক চরম অন্ধকার কলঙ্ক হয়েই থাকবে। এই ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতার অন্ধ মোহ আর বর্ণবাদী অহংকার মানুষকে কতটা পশুর স্তরে নামাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কঙ্গোর এই অজানা ইতিহাস আপনার কেমন লাগলো কমেন্টে জানান। ইনফরমেটিভ মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে।